নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাঙালিদের পছন্দের একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো দই পটল। গরমের দিনে নিরামিষ রান্না হিসাবে কিন্তু এটা দারুণ চায়। আর এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে প্রথমেই 6খানা পটল নিয়ে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন একটা ছুরির সাহায্যে এইভাবে পটলের গায়ে কয়েকটা চির লাগিয়ে নিচ্ছি। এইভাবে চির লাগিয়ে নিলে কিন্তু পটলের ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মশলার স্বাদও কিন্তু ভেতর পর্যন্ত ভালোভাবে পৌঁছে যাবে। তো এই একই রকমভাবে আমি সবকটা পটলের গায়ে চির লাগিয়ে নেব। তো পটলের সবকটা গায়ে চির লাগিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে নিলাম 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো নুন। এবার নুন হলুদটা ভালোভাবে আমি পটলের গায়ে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। অন্যদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা দিয়ে আমি তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। এবার এই পটলগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তো যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 10-12টার মতো কাজু আর 1 টেবিল স্পুনের মতো পোস্ত। সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো অন্যদিকে দেখুন পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর অনেকটা সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এবার পটলগুলো আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার বাকি যেই তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে। এবার জিরেটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না একটা জিরে ভাজা সুগন্ধ আসে। তো জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো এলাচ, ছোটো 2 টুকরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ। এগুলো কয়েক সেকেন্ড আমি তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা বাটা। আদা বাটাটা আমি খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর 1/3 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। এগুলো কয়েক সেকেন্ড আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। যাতে মশলাটা জ্বলে না যায় আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এইভাবে জল অ্যাড করে দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলাটা জ্বলেও যাবে না বা পুড়ে যাবে না। আর লঙ্কার গুঁড়োটা আপনারা কিন্তু কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবেও কিন্তু অ্যাড করতে পারেন। আর আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলে কিন্তু যেরকম ঝাল হয় না কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ফ্যাটানো টক দই। আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো ফ্যাটানো টক দই অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে তেলের সাথে আমি দইটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কিন্তু দইটা মেশাতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমি কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন দইটা কিন্তু আর ফাটেনি, খুব ভালোভাবে মিশে গেছে। দইটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার যেই বাটিতে দইটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কিন্তু ব্যবহার করবেন। তো নুন চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে যে কাজু আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার এই পেস্টটা দিয়ে আমি আরও 1-2 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলা থেকে কিন্তু একটা সুন্দর কালার বের হওয়া শুরু হয়েছে।
এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দেখুন যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো জল। জলটা কিন্তু আপনারা গ্রেভিটা কতটা রাখতে চান সেই হিসাবে অ্যাড করবেন। তবে দই পটল কিন্তু একটু মাখো মাখোই হয়ে থাকে, খুব একটা কিন্তু পাতলা গ্রেভি হয় না। তো এখানে জলটা দেওয়ার পর একটা ঝোলে ফুট আসতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এবার পটলগুলো আমি ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো আমি রান্না করে নেব, কিংবা যতক্ষণ না পটলগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, আমাদের পটলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1/3 টিস্পুনের মতো আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি গ্রেভির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের কিন্তু দই পটল একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিচ্ছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই কিন্তু কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই এই নিরামিষ দই পটল বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।